নমস্কার স্যার ম্যাডাম, আমার নাম দেবজিৎ। আপনাদের সবাইকে টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। স্যার ম্যাডাম, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শিক্ষা সেতু পোর্টালে সাবজেক্ট ওয়াইজ টিচারের ক্লাস অ্যাসাইন করবেন। মানে কোন টিচার কোন ক্লাসের কী কী সাবজেক্ট পড়ান সেই ডিটেলসগুলো শিক্ষা সেতু পোর্টালে কিভাবে আপডেট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটি শুরু করি। তো স্যার ম্যাডামরা সাবজেক্ট ম্যাপিং করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে শিক্ষা সেতু পোর্টালে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনারা উপরে লেফট সাইড কর্নারে তিনটি লাইন দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন টিচার অ্যান্ড স্টাফ। এই টিচার অ্যান্ড স্টাফের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর অল্প স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন টিচার অ্যান্ড ক্লাসেস। এই টিচার অ্যান্ড ক্লাসেসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাসাইন ক্লাসেস টু টিচার্স। যদি সাবজেক্ট ম্যাপিং করা না থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, এই অ্যাসাইন ক্লাসেস টু টিচার্সের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিছু অপশন চলে আসবে। প্রথম অপশনটি দেখেন কি স্টাফ। তো এখানে স্টাফের এখানে ক্লিক করলে কি আসবে, আপনাদের স্কুলের যত সব স্টাফ আছে সব স্টাফের নাম এখানে চলে আসবে। তার মধ্যে থেকে আপনি যে স্টাফের ক্লাস অ্যাসাইন করতে চান ওনার নাম সিলেক্ট করবেন। করার পর নেক্সট অপশনটি কি ক্লাস। এখানে ক্লাস সিলেক্ট করবেন। তো উনি কোন ক্লাসের কী কী সাবজেক্ট পড়ান এখানে সিলেক্ট করে নেবেন একটা একটা করে। তারপর যেমন আমি সিলেক্ট করেছি ক্লাস 1, এখানে ম্যাথামেটিক্স দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনি কি করবেন, এই যে লিঙ্ক বাটন আছে সেই লিঙ্ক বাটনে ক্লিক করলেই ওনার নামে ক্লাস 1-এর ম্যাথামেটিক্স সাবজেক্টটি অ্যাসাইন হয়ে যাবে। এইরকম করে করে উনি যে যে ক্লাসে যে যে সাবজেক্ট পড়ান আপনারা এখান থেকে সিলেক্ট করে এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলেই ওনার সাবজেক্টগুলো অ্যাসাইন হয়ে যাবে, ক্লাস এবং সাবজেক্টগুলো অ্যাসাইন হয়ে যাবে। এরকম করে করে আপনাদেরকে প্রতিজন টিচারের সাবজেক্ট এবং ক্লাসগুলো অ্যাসাইন করে নেবেন। তো এই ভিডিওটি দেখার পর আপনারা আশা করি নিশ্চয়ই শিখে নিয়েছেন কীভাবে টিচারের ক্লাস অ্যাসাইন করতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।